হানজালা ডাক দেয়া বলে, আমার প্রাণের স্ত্রী, আমার তরবারিটা হাতে দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বিবি ডাক দেয়া বলে, আমার প্রাণের স্বামী, কেবলমাত্র একদিনে হইল বিবাহ হইছে, একটা রাত্র আপনার আমার সঙ্গে যাপন হইছে। ইয়া আল্লাহ, আল্লাহ নবীর সাহাবীরা দিনের জন্য, নবীর জন্য কি পরিমাণ কষ্ট করছে। হানজালার স্ত্রী ডাক দেওয়া হলো, আমার প্রাণের আমার স্বামী, আপনিও আমারে ভালো করিয়া দেখতে পারেন না, আমি আপনাকে ভালো মতন দেখতে পারি নাই। প্রাণের স্বামী আমার ঘরে বিদে প্রবেশ করে, আমি আপনাকে একটু দেখে নেই, আপনিও আমার একটু ভালোভাবে দেখে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হানজালা ডাক দেওয়া, প্রাণের স্ত্রী আমার, তোমার সাথে যদি আমার মাওলায় দেখা করায়, তোমার আমার দেখা হবে জান্নাতের ময়দানে। আল্লাহু আকবার। এই সংবাদ নিয়ে বাবার যুদ্ধের ময়দানে যায় আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী বাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়া বাবার তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে ছুটে গেছে। কিছু নাস্তিকদেরকে, বেঈমানদেরকে হানজালা বাবারে বিদায় করিয়া দিছে। এরপরে বাবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে, বাবার কিছুক্ষণ পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিব আবু বকর, উমর, ওসমানকে ডাক দেওয়া বলো, আমার সাহাবারা দেখো যুদ্ধের ময়দানে, ওদের ময়দানে কত সাহাবী আবার শহীদ হয়ে গেছে। আমার সাহাবীদের লাশ তালাশ করো, তালিকা দাও। আবু বকর, উমর, ওসমান ডাক দিয়া খোঁজ করিয়া তালাশ করিয়া দেখছে 70 জন বাবারে, 70 জন সাহাবী বাবারে শহীদের উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে বাবারে তারা শহীদ হয়ে গেছে। এইবার আল্লাহর হাবিব বলে, তাদের লাশগুলা একটু খুঁজিয়ে নিয়ে আসো। বাবারে খোঁজ দে 69 জনের লাশ পাওয়া গেছে, একজনের লাশ আর পাওয়া যায় না। ইতিমধ্যে হানজালার স্ত্রীর রাস্তা দিয়ে বের হয়ে গেছে, আল্লাহর হাবিবের সঙ্গে মোলাকাত সাক্ষাৎ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবলমাত্র একদিন হইল আপনি আমার বিবাহ শাদী পড়াইছেন, এখন পর্যন্ত হাতের মেহেদি রং এখন পর্যন্ত যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব এই কথা বলার পরে এবার তার বিবি ডাক দিয়া বলে, চাচা, আপনার সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল, আপনার আশেক হানজালা, যে হানজালা নতুন বিবাহ শাদী কইরা জীবনটা বিলায়া দিছে বাবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মোহাব্বত কইরা আপনার ইজ্জত রক্ষার জন্য আপনার চাচা হানজালা শহীদ হয়ে গেছে। আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না, আমার হানজালাকে আপনি গোসল দাফন কাফন করার তারপর আপনি দাফন কাফন করবেন। আল্লাহর হাবিব এই সংবাদ শোনার পরে এবার সাহাবা একরামদের পাঠাইছে, যাও আমার অল্প বয়সের যুবক, নতুন বিবাহ শাদী করিয়া নিজের স্ত্রী ফালাইয়া, হারামের বিছনা ফালাইয়া দিয়া যুদ্ধের ময়দানে আমার জন্য পাগল হয়ে আসছে। ও সাহাবারা, দেখো আমার হানজালার লাশ কোথায়? আলী, আবু বকর, ওসমান, আলী বাবার যত এত তালাশ করছে, কোথাও হানজালার লাশ খুঁজা পায় না। আমার মাওলার কাছে সংবাদ গেছে, হানজালার লাশ তালাশ করা পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যাও যাও, আমার যুবক হানজালা, আমার আশেক কই? আমার হানজালা অল্প বয়সে বিবাহ শাদী করিয়া নিজের মায়া স্ত্রী সব ফালাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আবার জিব্রাইল যায়, দেখো আমার হানজালার লাশ কোথায় আছে। হানজালার, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের আল্লাহু আকবার সাহাবী জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিয়ে জিব্রাইল হানজালার লাশ খুঁজা তালাশ করিয়া নিয়ে আসছে, সাহাবা একরামের সামনে হাজির করছে। আল্লাহ পাক বলে, জিব্রাইল, আমার এই হানজালার জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া দাও। আল্লাহু আকবার জোরে কর।
হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিব্রাইলের মাধ্যমে সুন্দরভাবে জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া দিছে। বাবার এইবার সাহাবা একরামের সামনে হাজির করছে, সত্য মিথ্যা এবার সাহাবা একরামরা বাবারে আল্লাহু আকবার যাচাই করে। হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইছে। সাহাবা একরামরা মাথায় হাত বুলাইয়া দেখে আল্লাহু আকবার, হানজালাকে যেই জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে, হানজালার মাথা থেকে টপ 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 করে জান্নাতের পানি প্রবাহিত হইতে আছে। আল্লাহু আকবার জোরে কর বাবারে। নবীর জন্য সাহাবা একরামরা কত কষ্ট করছে, তোমার আমার কষ্ট নাই, মুজাহাদাও নাই। আমার মালিক ডাক দেয়া বলে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, যারা আমি মালিককে পাওয়ার জন্য যারা রাস্তা তালাশ করে, যারা রাস্তা খোঁজে, যারা মুজাহাদা করে, যারা কষ্ট স্বীকার করে, আমার মাওলায় বলে আমার বান্দা বান্দিরা আমার খোঁজার জন্য হাজারো রাস্তা আমি আল্লাহ খুলিয়া রাখছি। আমার বান্দারা আমাকে তালাশ করার জন্য যেই কোনো রাস্তায় বের হয়ে যাবে, ওই রাস্তায় গেলেই আমি মাওলা তাদের জন্য রাস্তা খুলিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল, তারপর আমার মাওলার আমাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পরিচয় নিয়ে কবরে যাও। আমার মাওলার ডাক দিয়ে বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে বানাইছি, কত সিরা সুরাত দিয়ে আমি মাওলায় তোরে আমি বানাইছি। 5টা সন্তান কেউ দুনিয়ায় মায়ের গর্ভে থেকে অন্ধ হয়ে আসে না? কত ল্যাংরা খুরা বৌবা কথা বলতে পারে না। বাবারে উত্তরবঙ্গে গেলে বেশিরভাগ দেখবেন বাসে আল্লাহু আকবার, ট্রেনের ভিতরে দেখবেন কত অন্ধরা চিল্লায়, আয়া সামনে হাত বাড়ায় দেয়, হুজুর কিছু দেন, চাল কিনবো, ভাত পাকায় খাও। তখন আমি গুনাহগার জাহান্নামের আসামি এতটুকু মনের ভিতরে চিন্তা করি, আরে আমার মতন গুনাহগার নাদানকে আমার মাওলায় তো এরকম ইচ্ছা করলে পারতো নাকি? আপনারা আমার মনে হয় মাওলায় পারতো না। জবানটা বন্ধ করে দিলে আমার মতন লোক আজকে ভোলা এসে ওয়াজ করবে, কথা কয় না। বাবা একটা পুড়ে যাইব, কি আলসত বেড়া, 1 সেকেন্ডও থাকার সময় নাই, কথা ঠিক না? ঠিক জোরে কও বাবা, কথা বলতে পারে? আর এরা যদি নামাজ পড়াইতে সামনে ইমাম সাহেব নামাজ পড়বে, কি কইব? ওর ভিজে নামাজ পড়ব না, আপনার বাইরে তো কথা কয় না। হ্যাঁ, জবানের মালিকটা কে? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, বান্দা তুই তোর চেহারাটার দিকে একটু তাকায়া দেখ, আমি কত সুন্দর করে তোরে বানাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আমার মালিক ডাক দেওয়া বলে ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। আমি মাওলায় তোরে যেই রং দিয়া সূরা সিরাত দিয়ে আমি মাওলায় বানাইছি, তামাম দুনিয়ার মানুষ এক হইয়াও এই রংকে পরিবর্তন কইরা দেখাইতে পারবে না। পারবে? এই জন্য বাবারে মুসলমানের ঘরে যেহেতু আমার মাওলায় বানাইছে, বাবারে মুসলমান হওয়া চাই, কথা কয় না? কবি বলে আদমিয়া দাদাইমা জব মুসলমা কর দাইম, আই খোদা করবা শাওয়াত ইহসাব আর ইহসা কর দাই। এ আল্লাহর বান্দারা, ভোলার বাবারা, সদরের বাবারা, আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার উড়ার ঘুরায়া একটা হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো, তোমার আমার রুহুডারে মুসলমানের ঘরে না দিয়া একটা খ্রিস্টানের ঘরে ঢুকাইয়া দিতে পারতো কি পারতো না? জোরে কও। আমার মাওলায় তোমার আমার রুহুডার হিন্দুর ঘরে দেয় নাই, খ্রিস্টানের ঘরেও দেয় নাই, ইহুদির ঘরেও ঢুকায় নাই, বৌদ্ধের ঘরেও ঢুকায় নাই, নাস্তিকের ঘরেও ঢুকায় নাই, কথা কয় না? আমার মাওলায় তোমার আমারে বানাই মুসলমান। বাবারে মুসলমানি কাকে বলে বুঝিয়া শুইনা তারপর কবরে যাইও।